আওয়ামী লীগ তো বাংলাদেশকে ফোকলা বানিয়ে গেছে, কিন্তু আপনি কি জানেন আওয়ামী লীগের এমন কিছু মন্ত্রী রয়েছে যাদের কাছে মোট সম্পত্তি প্রায় কয়েক বিলিয়ন ডলারের কাছাকাছি। অর্থাৎ এই কয়জন মন্ত্রীর সম্পদ দিয়ে বাংলাদেশে প্রায় কয়েকটা পদ্মা সেতু করা যাবে। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি আওয়ামী লীগের এরকম টপ 10 জন মন্ত্রী সম্পর্কে, যাদের সম্পত্তির পাহাড় এবং সম্পত্তির কথা জানলে আপনি নিজেও একবার বলতে বাধ্য হবেন কিসের জন্য আমি আওয়ামী লীগ করি নাই, একমাত্র আল্লাহ মাহবুদই জানে। জোকস পার্ট, আজকের ভিডিওতে থাকছে ইন্টারেস্টিং একটা আপডেট, যেখানে পলাতক এইসব মাফিয়া মন্ত্রীরা কে কত টাকার সম্পত্তি বানিয়েছে সেই সম্পর্কে একটু ডিটেলসে ধারণা দেবো আপনাদের। স্বৈরাচার সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের মধ্যে কারা সবচেয়ে বেশি ধনী, তাদের সম্পদের পরিমাণ কত, এগুলো নিয়ে থাকছে আজকের আপডেট। আচ্ছা, 10 নাম্বার থেকে শুরু করছি। হাসানুল হক ইনু, সাবেক তথ্যমন্ত্রী, যিনি কিনা জাসদেরও একজন সদস্য ছিলেন। এই ভদ্রলোক জাসদ আর আওয়ামী লীগের সাথে রাজনীতি করে প্রায় 2000 কোটি টাকারও বেশি সম্পত্তি করেছেন, এবং তার এই উৎস হচ্ছে ব্যবসা এবং রাজনৈতিক ক্যারিয়ার। যদিও ব্যবসা করে তিনি অতটা লাভবান হতে পারেনি যতটা আওয়ামী লীগের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এই ভদ্রলোক কিন্তু 2022 সালের আগে তথ্যমন্ত্রী ছিলেন। এছাড়া সৈয়দ আশরাফুল ইসলাম, যার পদ ছিল সাবেক স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, যার সম্পত্তির পরিমাণ হাসানুল হক ইনুর থেকে মাত্র 500 কোটি টাকা বেশি, অর্থাৎ 2500 কোটি টাকারও বেশি। তারও উৎস এরকম ব্যবসা এবং রাজনৈতিক ক্যারিয়ার। যদিও তারা কী ধরনের রাজনৈতিক ক্যারিয়ার গড়েছেন যার কারণে তারা আজ পলাতক। এর পরের অবস্থানে রয়েছে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, যিনি সাবেক শিল্পমন্ত্রী ছিলেন। তার সম্পদের পরিমাণ 2800 কোটি টাকা, যা ডলারে কনভার্ট করলে প্রায় 300 থেকে 350 মিলিয়ন ডলারের কাছাকাছি হবে। তারও উৎস হচ্ছে ব্যবসা এবং রাজনৈতিক ক্যারিয়ার। মানে যারা রাজনীতি করে তারাই কি ব্যবসা করে, এরকম কিছু। আবার সাবেক কৃষিমন্ত্রী অর্থাৎ আব্দুল লতিফ সিদ্দিকী, তিনিও কিন্তু কম যান না, প্রায় 3000 কোটি টাকারও বেশি মালিক ছিলেন তিনি। এমনকি এই সাবেক কৃষিমন্ত্রীর ব্যবসাও ছিল। যেহেতু তিনি একজন আওয়ামী লীগের রাজনৈতিক ক্যারিয়ারের মাধ্যমে তার জীবন গড়েছেন, তিনিও যে ব্যবসা করবেন না তা তো অজানা কিছু নয়। এছাড়া আমাদের আনিসুল হক অর্থাৎ সাবেক স্বাস্থ্যমন্ত্রী, তিনি প্রায় 3500 কোটি টাকার বেশি মালিক, অর্থাৎ প্রায় 500 মিলিয়ন ডলারের বেশি সম্পত্তি তিনি অর্জন করেছিলেন। তার নথিপত্রে দেখানো হয়েছে তিনিও ব্যবসা এবং রাজনৈতিক ক্যারিয়ারের মাধ্যমে এতগুলো টাকা ইনকাম করতে পেরেছেন। এছাড়া আবুল হাসান মাহমুদ আলী, যিনি কিনা বিদেশ মন্ত্রী ছিলেন, তার সম্পত্তি প্রায় 4000 কোটি টাকারও বেশি ছিল। এই ভদ্রলোকের আরেকটা বিষয় হচ্ছে, বিদেশ মন্ত্রীর থেকে বিভিন্ন জায়গায় তিনি দুর্নীতির মাধ্যমে এতগুলো টাকা অর্জন করেছেন, এটা তো আর নতুন কিছু না। কিন্তু তার ব্যবসা এবং রাজনৈতিক ক্যারিয়ার তিনি যে এখানেও যুক্ত করেছেন তা সবার অজানা ছিল আর কি। এছাড়া মুস্তাফা কামাল, যিনি কিনা আওয়ামী লীগের সাবেক পরিকল্পনা মন্ত্রী ছিলেন, তিনি প্রায় 4500 কোটি টাকারও বেশি মালিক ছিলেন, এবং তার উৎস ছিল ব্যবসা এবং বিনিয়োগ। তাছাড়া তোফাজ্জল হোসেন মিয়া অর্থাৎ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তার সম্পত্তির পরিমাণ কত হতে পারে একটু গেস করুন। তার সম্পত্তির পরিমাণ হচ্ছে 5000 কোটি টাকারও বেশি। এটা জাস্ট একটা আনুমানিক ধারণা, তার বেশিও হতে পারে। তিনিও সেই ছোটবেলা থেকে ব্যবসা এবং রাজনৈতিক ক্যারিয়ারের মাধ্যমে এতগুলো টাকা অর্জন করেছেন। দরবেশ বাবা অর্থাৎ সালমান এফ রহমান, যিনি কিনা বর্তমানে কেরানীগঞ্জ জেলে চৌকির উপর বসে বসে ঘুমিয়ে কাটাচ্ছেন, এবং প্রধানমন্ত্রী অর্থাৎ স্বৈরাচার শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন, তার সম্পত্তির পরিমাণ ছিল 8000 কোটি টাকারও বেশি। এছাড়া তিনি বসুন্ধরা গ্রুপ, রিয়েল এস্টেট এবং শিল্প প্রতিষ্ঠান থেকে এই সমস্ত টাকা অর্জন করেছে বলে জানা যায়। আর বাংলাদেশের মানুষের অর্থনীতিকে ফোকলা বানিয়ে তিনি এতগুলো টাকা অর্জন করেছেন। আর শীর্ষ 1 নাম্বার ধনী যে ব্যক্তি, তার নাম আপনারা সবাই জানেন। গুগল আসার পর যার ব্যবসা মারা খেয়ে গেল, অর্থাৎ সাবেক স্বৈরাচার শেখ হাসিনার ছেলে আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তার সম্পত্তির পরিমাণ 1 বিলিয়ন ডলারেরও বেশি, অর্থাৎ 10,000 কোটি টাকারও বেশি, এবং এর উৎস আইসিটি খাত, ব্যবসা, বিনিয়োগ এবং বিভিন্ন জায়গায় লুটপাট করে। এই হচ্ছে 10 জন
ভদ্রলোক যাদের কাছে প্রায় কয়েক বিলিয়ন ডলারের সম্পত্তি ছিল। তবে আপনাদের কাছে এখন কি মনে হয়, তাদের এই টাকাগুলো যদি বাংলাদেশে থাকতো তাহলে কি হইতো? অবশ্যই জানাবেন কিন্তু।